হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে 100 দিনের কাজের নতুন আপডেটগুলো নিয়ে আসছি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। জব কার্ডধারীদের জন্য কর্মসাথী দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের মজুরির কর্মসংস্থানের দারুণ উদ্যোগ নিল রাজ্য সরকার। কারা এবং কতদিনের জন্য কাজ পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্প নিয়ে আবারও একটি বড় ঘোষণা করলেন। কেন্দ্রীয় সরকার এখন এই প্রকল্পের অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে, তাই নিজস্ব কোষাগার থেকেই এই টাকা বরাদ্দ করে উপভোক্তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। গত ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এবার বাংলা বাড়ি প্রকল্পের শ্রমিকদের জন্য কর্মশ্রী প্রকল্পে মজুরের সুবিধা যুক্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কি জানালেন পঞ্চায়েত মন্ত্রী? বৃহস্পতিবার পুরুলিয়ায় বিভিন্ন প্রকল্পের কাজ পর্যালোচনা বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পে এবার থেকে শ্রমিকদের মজুরি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে প্রদান করা হবে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের মোট 12 লক্ষ বাড়ি তৈরি করা হবে। এই কাজে নিযুক্ত শ্রমিকদের কর্মদিবসও কর্মশ্রী প্রকল্পের আওতায় আসবে। যদি কোনো উপভোক্তার জব কার্ড থাকে এবং তিনি নিজের বাড়ি তৈরিতে শ্রম দেন, তাহলে 95 দিনের জন্য মজুরি পাবেন। এতদিন এই মজুরি 100 দিনের কাজের প্রকল্পের মাধ্যমে দেওয়া হতো, কিন্তু কেন্দ্র এই প্রকল্পের অর্থ সাহায্য বন্ধ করে দেওয়ায় রাজ্য নিজস্ব উদ্যোগে এই প্রকল্প চালু করেছে। কীভাবে উপভোক্তারা সুবিধা পাবেন? পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, কর্মশ্রী প্রকল্পের শ্রমিকদের মজুরি নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই বিডিও এবং পঞ্চায়েত প্রধানের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের জব কার্ড রয়েছে তাদের মজুরি পেতে কোনো রকম সমস্যা হবে না। এর ফলে উপভোক্তাদের বাড়ি তৈরির খরচ অনেকটাই কমে যাবে। পাশাপাশি গ্রামীণ অঞ্চলের শ্রমিকদের হাতে নগদ টাকাও পৌঁছবে। শৌচালয়ের জন্য অর্থ বরাদ্দ। এদিন মন্ত্রী আরও জানিয়েছেন, যেসব উপভোক্তারা এখনও শৌচালয় নির্মাণের টাকা পাননি তারা পৃথকভাবে 12,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই জন্য অবশ্যই আলাদা করে আবেদন করতে হবে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন বৈঠকে বলেছেন, উপভোক্তারা প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করতে তদারকি করা হবে। যদি কোনো উপভোক্তা এই টাকা অন্য কাজে খরচ করেন তবে তার বিরুদ্ধে পুলিশি অভিযোগ জানানো হবে। রাজ্যের নতুন পদক্ষেপের গুরুত্ব, এই প্রকল্পের শুধুমাত্র গৃহিণীদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করবে না, বরং গ্রামীণ অঞ্চলের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। একই সঙ্গে এটি বাংলার সামাজিক এবং আর্থিক উন্নয়নের বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।